আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে আমরা দেখেছি ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্সের প্রকারভেদ এবং ম্যাট্রিক্সের অর্ডার ও এলিমেন্ট। আজকে আমরা দেখব ম্যাট্রিক্সের কিছু অপারেশন, ম্যাট্রিক্স এডিশন এবং ম্যাট্রিক্স সাবট্রাকশন। এই ভিডিও শেষে আপনি জানতে পারবেন কখন দুটি ম্যাট্রিক্স যোগ করা যায়, কখন যোগ করা যায় না, কিভাবে ধাপে ধাপে এডিশন ও সাবট্রাকশন করতে হয় এবং পরীক্ষায় কী ধরনের ভুল সাধারণত আমরা করে থাকি। ধরুন একটা কোম্পানির দুইটা শাখার মাসিক বিক্রির তথ্য আমাদের কাছে আছে। শাখা এ এর বিক্রির তথ্যগুলো হচ্ছে এরকম ম্যাট্রিক্স আকারে। এবার শাখা বি এর বিক্রির তথ্য 50, 60, 70, 80। এখন আমরা যদি এই দুইটা শাখার মোট বিক্রি জানতে চাই তাহলে প্রতিটা অবস্থানের তথ্য একসাথে যোগ করতে হবে। এই কাজটাই হচ্ছে ম্যাট্রিক্স অ্যাডিশন। তার মানে আমরা এ প্লাস বি করতে চাই। এ প্লাস বি করতে গেলে আমাদেরকে করতে হবে কি 100, 200, 300, 400 প্লাস 50, 60, 70, 80। এই দুইটাকে আমরা যোগ করব। দুইটা ম্যাট্রিক্সের একই অবস্থানে থাকা উপাদানগুলো যোগ করলে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স অ্যাডিশন বলে। আবার একই অবস্থানের উপাদানগুলোকে বিয়োগ করলে ম্যাট্রিক্স সাবট্রাকশন বলে। যদি আমরা 100 এর সাথে 50 যোগ করি তাহলে সেটা হবে ম্যাট্রিক্সের অ্যাডিশন। যদি 100 থেকে 50 বিয়োগ করি সেটা হবে ম্যাট্রিক্সের সাবট্রাকশন। দুইটা ম্যাট্রিক্সের অর্ডার অবশ্যই একই হতে হবে। এই ম্যাট্রিক্সের অর্ডার কি? এটা হচ্ছে দুইটা রো, দুইটা কলাম। তার মানে এটা একটা 2x2 ম্যাট্রিক্স। সেম এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটারও দুইটা রো এবং দুইটা কলাম। যদি ম্যাট্রিক্সের অর্ডার সেম হয় তাহলে যোগ বিয়োগ করা যাবে, কারণ আমরা করছি কি প্রত্যেকটা এলিমেন্ট থেকে প্রত্যেকটা এলিমেন্ট বিয়োগ করছি অথবা যোগ করছি। তাই এলিমেন্টগুলো যদি সেম না হয় তাহলে কিন্তু ম্যাট্রিক্সের যোগ বিয়োগ হবে না। এখন এটা আমরা যোগ করি 100 প্লাস 50, 200 প্লাস 60, 300 প্লাস 70, 400 প্লাস 80। এটা হচ্ছে আমাদের এবি। তার মানে এটা কি হলো 150, 260, 370, 480। এটাই হলো আমাদের এ প্লাস বি। এবার আমরা একটু এ মাইনাস বি দেখি। এ মাইনাস বি কীরকম হবে? 100 বিয়োগ 50, 200 বিয়োগ 60, 300 বিয়োগ 70, 400 বিয়োগ 80। তার মানে কি দাঁড়ালো? 100 থেকে 50 গেলে 50, 200 থেকে 60 গেলে 140, 300 থেকে 70 গেলে 230, 400 থেকে 80 গেলে 320। এটা হচ্ছে এ মাইনাস বি। এবার দেখব আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রপার্টিজ। এডিশন এবং সাবট্রাকশনের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ প্রপার্টিজ হচ্ছে কমিউটেটিভ ল। কমিউটেটিভ ল মানে কি? কমিউটেটিভ ল হচ্ছে যদি এ আর বি যোগ করি এবং যদি বি প্লাস এ করি তাহলে সেম হবে। এ সাথে বি যোগ করা যে কথা, বি এর সাথে এ যোগ করা একই কথা, সেম হবে। সেকেন্ড প্রপার্টি হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল।
অ্যাসোসিয়েটিভ ল কি? অ্যাসোসিয়েটিভ ল হচ্ছে যদি এ প্লাস বি সাথে সি যোগ করি অথবা এর সাথে যদি বি প্লাস সি যোগ করি তাহলে আনসার সেমই হবে। গ্রুপিং পরিবর্তন করলেও মানে এখানে আমরা গ্রুপিং করলাম কি এ আর বি, এখানে গ্রুপিং করলাম বি আর সি। এ আর বি যোগ করে সাথে সি যোগ করা যায় কথা, বি আর সি যোগ করে সাথে এ যোগ করা একই কথা। এটাই হবে অ্যাসোসিয়েটিভ ল। প্রপার্টি 3 হচ্ছে জিরো ম্যাট্রিক্স। জিরো ম্যাট্রিক্স কি? এ প্লাস জিরো, এর সাথে কোনো কিছু জিরো যোগ করলে সেটা এই থাকবে। যদি এর সাথে একটা জিরো ম্যাট্রিক্স যোগ করি তাহলে সেটা এই থাকবে। প্রপার্টি 4 হচ্ছে অ্যাডিটিভ ইনভার্স। অ্যাডিটিভ ইনভার্স, যদি আমরা একটা ম্যাট্রিক্স এ এর সাথে নেগেটিভ এ যোগ করি তাহলে সেটা জিরো হয়ে যাবে, কারণ এ প্লাস মাইনাসে মাইনাস এ ইজ ইকুয়াল টু জিরো। এর সাথে যদি নেগেটিভ যোগ করি তাহলে সেটা জিরো হবে। প্রপার্টি 5 কি? প্রপার্টি 5 হচ্ছে সাবট্রাকশন কমিউটেটিভ নয়। সাবট্রাকশন কমিউটেটিভ নয়। এর মানে কি? এর মানে হচ্ছে এ প্লাস বি আর বি প্লাস এ একই ছিল, কিন্তু এ মাইনাস বি আর বি মাইনাস এ এক নয়। এটা হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট ল। এ মাইনাস বি আর বি মাইনাস এ কখনোই এক নয়। এখন দেখব পরীক্ষার কিছু কমন মিস্টেক। কমন মিস্টেকগুলো কি কি করা হয়? কমন মিস্টেক হচ্ছে ভিন্ন অর্ডারের ম্যাট্রিক্স যোগ করা। একটা ম্যাট্রিক্স 2/3, একটা ম্যাট্রিক্স 3/2, এরকম ভিন্ন অর্ডারের ম্যাট্রিক্স যোগ করে ফেলা, এটা হচ্ছে একটা কমন ম্যাট্রিক্স। রো এর সংখ্যা না দেখেই যোগ করা। ভিন্ন অর্ডার যোগ করা। রো এর সংখ্যা অনেক স্টুডেন্ট করে কি রো সংখ্যা বিবেচনা না করেই ম্যাট্রিক্স যোগ করে ফেলে। রো সংখ্যা না দেখে যোগ করা যাবে না। কলামের সংখ্যা না দেখা, অনেক স্টুডেন্ট কলামের সংখ্যা না দেখে যোগ করে ফেলে। কলামের সংখ্যা না দেখে যোগ করা যাবে না। ম্যাট্রিক্স যোগ বিয়োগ করার ক্ষেত্রে রো এর সংখ্যা এবং কলামের সংখ্যা ভালোভাবে খেয়াল করতে হবে। 4 নম্বর ভুল হয় কি? ভুল অবস্থানের এলিমেন্ট যোগ করা। এখানে এলিমেন্টের সাথে এখানে এলিমেন্ট যোগ করতে হবে। এখন এখানে এলিমেন্টের সাথে এই এলিমেন্টটি যোগ করতে হবে। এটা যদি A11 হয় তাহলে ওইটারও A11 যোগ করতে হবে বা B11 যোগ করতে হবে। A12 সাথে অবশ্যই B12 যোগ করতে হবে। এবার একটা প্রশ্ন করি, বলো তো 1 2 3 4 5 6 এটা যদি একটা ম্যাট্রিক্স হয়, এটার সাথে কি 1 2 3 4 যোগ করা যাবে? না, এটা অবশ্যই যোগ করা যাবে না, কারণ এটা হচ্ছে একটা রো দুইটা রো একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলামের মানে 2/3 একটা ম্যাট্রিক্স। এটা হচ্ছে একটা রো দুইটা রো আর দুইটা কলামের একটা ম্যাট্রিক্স। এই যে এই দুইটা কিন্তু সমান না। অবশ্যই এই দুইটা সংখ্যা সমান হতে হবে। এই দুইটা সংখ্যা যদি সমান না হয় তাহলে কখনোই যোগ করা যাবে না। এই দুইটা সংখ্যা সমান হতে হবে।
আজকের ভিডিওতে আমরা শিখলাম কিভাবে ম্যাট্রিক্স এডিশন এবং সাবট্রাকশন করতে হয়। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করতে হয়। আল্লাহ হাফেজ।